যে মানুষটা বলতো পৃথিবীর সব ছাড়লেও তোমায় ছাড়বে না, সেই মানুষটা একদিন তোমায় না জানিয়ে চলে যাবে, আর তুমি তা টেরও পাবে না। যে মানুষটা তোমার কোনো সমস্যার কারণে একদিন অনলাইনে না আসলে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতো, সেই মানুষটা এক সময় মাসের পর মাস অনলাইনে আসবে না। যে মানুষটা বলতো তোমার সাথে কথা না বললে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সে মানুষটা এক সময় দিন পেরিয়ে রাত, মাসের পর মাস, বছর পেরিয়ে যাবে, কিন্তু সে তোমার সাথে কথা না বলে মুক্ত আকাশের নিচে ঠিকই ঘুরে বেড়াবে। আপনার মনে নিশ্চয় প্রশ্ন জাগবে, কেমনে সম্ভব? আমি বলবো, হ্যাঁ সম্ভব। এই নিষ্ঠুর পৃথিবীতে সবই সম্ভব। যেখানে আপনি সম্পর্ক বাঁচাতে হাতে পায়ে ধরে মরিয়া হয়ে উঠবেন, সেখানে তারা উপহাস করবে। যেখানে অনুভূতিগুলো অসহায়ের মতো পড়ে থাকবে, সেখানে অনুভূতিগুলা পায়ে পিষে দিবে। এটা আপনি না মানলেও চরম সত্য। যখন আপনি তাকে ফেরানোর জন্য আকুতি মিনতি করবেন, তখন তারা আপনার সব কিছুই নাটক ছাড়া আর কিছুই ভাববে না। যেখানে একটু যোগাযোগের জন্য পাগলের মতো এই আইডি থেকে সেই আইডি, এখান থেকে ওখানে খুঁজবেন, তখন তারা আপনার সব কিছুকে 2 পয়সারও মূল্য দেবে না। মানুষ সব পারে সব, কেউ আপনার মতো বোকা নয় যে তারা অপেক্ষা করে পাগলের মতো কাঁদবে। তাকিয়ে দেখেন, আপনি ছাড়া সবাই পরিবর্তন হয়ে গেছে, শুধু আপনি পড়ে আছেন সেই আগের জায়গায়। শুধু মানুষ বললে ভুল হবে, মানুষের মন মানসিকতা সব পরিবর্তন হয়, এবং দেখার চোখও পরিবর্তন হয়। এই পৃথিবীতে সুখ আছে, দুঃখ আছে। জগতের নিয়ম খারাপ ভালো দুটো সময় আগে বা পরে তোমাকে দেখাবে, আর তোমাকে এই দুটো সময়ের কাছে থেকে শিক্ষা নিতে হবে। আর হ্যাঁ, তুমি হয়তো জানো না, নিজেকে একটু একটু করে শক্ত করেছি, নিজেকে স্বার্থপর বানিয়ে নিয়েছি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে শিখে গেছি সারাদিন। অন্য কারোর জন্য নয়, নিজের জন্য বাঁচতে চেয়েছি। তারা কেউ যখন আমার কথা ভাবেনি, তখন আমি মরে গেলেও তাদের কোনো কিছু যায় আসতো না। তাই আমি ওদের জন্য মরে না গিয়ে নিজের জন্য বাঁচতে শিখে গেছি। হ্যাঁ, কান্না পেলে কেঁদেছি, আর তারপর নিজের চোখ মুছে আয়নার সামনে দাঁড়িয়ে হেসেছি। একা একা সিনেমা হলে গিয়ে মুভি দেখেছি, একা একা রেস্টুরেন্টে খাবার খেয়েছি, একা একা কোনো এক নদীর পাড়ে গিয়ে চুপচাপ বসে থেকেছি ঘন্টার পর ঘন্টা। কোনো এক অচেনা গলিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টিতে ভিজেছি, চিৎকার করে কাঁদতে কাঁদতে ভেঙে টুকরো টুকরো হয়েছি। তারপর নিজের টুকরোগুলো হাতের মুঠোয় তুলে নিজেই গুছিয়ে নিয়েছি। ভোর রাতে ঘুমিয়েছি, সকালবেলায় উঠে চুপচাপ কাজে গিয়েছি। কখনো বাসের জানালার পাশে বসে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছি। আমি ডিপ্রেশনের এক গভীর অন্ধকারে ধীরে ধীরে তলিয়ে গিয়েছি, আবার সেখান থেকে নিজে বেরিয়ে এসেছি। জীবন কখনো সহজ হয় না, তাই বারবার মৃত্যুকে বরণ করে নিতে চাইলেও মৃত্যু ধরা দেয়নি আমায়। মৃত্যু সহজ, বেঁচে থাকাই কঠিন, তাই আমি এই কঠিন জীবনটাই বেছে নিয়েছি। মাঝে মধ্যে নিজের জন্য স্বার্থপর হওয়ার দরকার আছে, নিজের ভুলগুলাকে কাটাছেঁড়া করা দরকারও আছে। মাঝে মধ্যে একটু কান্নাকাটির করারও দরকার আছে, তারপর আবার নিজেকে নিজে সামলে নেওয়ার দরকার। যে মানুষটা 1000বার ব্যর্থ হওয়ার পর নিজেকে সামলে নিতে পারে, সেই মানুষটার মতো সুন্দর এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই। আমি সুন্দর, ব্যাস এইটুকুই রোজ একবার নিজেকে মনে করিয়ে দেই। আসলে মানুষ বড়ই অদ্ভুত, মাঝে মধ্যে আমরা নিজেরাই ভুলে যাই আমাদের ভিতরেও একটা মনুষ্যত্ববোধ আছে। আমাদের সব থেকে বড় ভুলটা হয় তখন, যখন আমরা কল্পনা আর বাস্তবতাকে একসাথে গুলিয়ে ফেলি। আমরা ভুলে যাই বাস্তবতা আর কল্পনা এক হয় না। বাস্তবতার স্রোতেই চলে। আমরা সব সময় আবেগের ভিতরে ডুবে থাকি, তাই খুব সহজে সবার কথা বিশ্বাস করে ফেলি। আমাদের সাথে কেউ 2-4টা ভালো কথা বললে আমরা তার প্রেমে হাবুডুবু খেতে শুরু করি। আমরা তাদের ভিতরটা বিশ্লেষণ না করে তাদের খুব সহজে বিশ্বাস করে ফেলি। কে জানে তাদের ভালো মানুষের ভিতরেও রয়েছে হিংস্রতা, ভয়াবহ আর একটা রূপ। পুরনো ডায়েরির পক্ষ থেকে আমি তনয় বলছি, মানুষ একটু সুখের জন্য পাড়ি দিতে পারে মহাসমুদ্র, একটু সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না মানুষ,
এটা তো অস্বাভাবিক কিছু না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। আর এরকম ভিডিও পেতে আমাদের পুরনো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে।